হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে নিউ একটা রেসিপি করে দেখাবো। সামনেই তো রমজান, রমজানের আর কতদিন বলো, সামনে তো দিন কয়েক। তাই রমজানের জন্য স্পেশাল তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো চিকেন কাবাব। যে চিকেন কাবাবটা বানিয়ে তোমরা ফ্রোজেন করে রাখতে পারবে, যখন ইচ্ছা হবে রমজান মাসে তোমরা ফ্রাই করে ইফতারির সময় খেতে পারবে। তাই চিকেন কাবাব বানানোর জন্য কি করতে হবে চলো আমরা দেখি। চিকেন কাবাব বানানোর জন্য লাগবে আমাদের 400 গ্রাম বোনলেস চিকেন, দুটো মিডিয়াম সাইজের আলু লাগবে, আদা রসুন বাটা ও লঙ্কা বাটা। এটা হচ্ছে ব্রেড ক্রাম্বস, আমি টোস্ট বিস্কুটকে ভেঙে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে দুধের মালাই। চিকেন কাবাব বানানোর জন্য প্রথমে চিকেনগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, সঙ্গে আলুগুলো দিয়ে দেব। এর সঙ্গে যে বেটে রাখা মশলাগুলো সেগুলো অ্যাড করব। সামান্য পরিমাণ লবণ দেব। এবার এতে একটু জল দিয়ে দেবো যাতে চিকেন আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার প্রেসার কুকারটার ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি 3টে সিটি মেরে নেবো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। 3টি সিটির জন্য ওয়েট করছি। এরপরে আমি প্রেসার কুকারটা খুলে নেব, এরপরে আলুগুলো বের করে নেব। আলুগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। কুকারে একটু জল আছে, সে জলটা আমি অন্য একটা কড়াইতে একটু মাংসটাকে আর একটু নাড়িয়ে নেবো যাতে যতক্ষণ না জলটা শুকায়। চিকেনটা আমি কড়াইতে ঢেলে নিয়েছি, যতক্ষণ না জলটা শুকোবে ততক্ষণ আমি চিকেনটা নাড়বো। জলটা শুকিয়ে গেলে আমি গ্যাসটা অফ করে দেবো। জলটা শুকিয়ে গেছে চিকেনে, এবার আমি চিকেনটা ঢেলে নেব। দেখো চিকেন ও আলু সেদ্ধ হয়ে গেছে, এবার এটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব। এবার চিকেনগুলোকে আমি ম্যাশ করে নেব। এইভাবে পুরো চিকেনগুলোকে আমি ম্যাশ করে নেব। এর সঙ্গে আমি আলুগুলো একসঙ্গে ম্যাশ করে নেব। আমার কাছে কোনো ম্যাশার নেই, নাহলে হয়তো ম্যাশারেই করতাম, তাই আমি হাত দিয়ে সবগুলোকে একসঙ্গে ম্যাশ করে নিচ্ছি। আলু আর চিকেনটা একসঙ্গে পুরো ম্যাশ করে নিচ্ছি। পুরো ম্যাশ করা হয়ে গেছে। এর সঙ্গে আমি কাঁচা লঙ্কা কুচি, গরম মশলা, পরিমাণ মতো লবণ, আর যে মালাইটা রেখেছিলাম সে মালাইটা, অবশ্যই মালাইটা দিবেন। মালাইটা দিলেই কিন্তু এই কাবাবটার স্বাদটা আসে। এবার এটা সবটা সুন্দর করে আমি মাখিয়ে নেব। কাবাবের মিশ্রণটা ফুল রেডি হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে দুটো ডিম ভেঙে নেব। ডিমে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। ডিমটাকে আমি নাড়িয়ে নেব। এরপরে আমি হাতে একটু সামান্য পরিমাণ তেল লাগিয়ে নেব
যাতে কাবাবটা আমার হাতে চিপকে না যায়। এটা 2 হাতেই বানাতে হবে, কিছু করার নেই। এইভাবে আপনারা কাবাবটাকে বানিয়ে নেবেন। আপনারা ইচ্ছা মতো আপনারা শেপ দিতে পারেন, যে যেমন ইচ্ছে সে সেরকম শেপ দিতে পারেন। কেউ গোল দিতে পারেন, কেউ চ্যাপটা দিতে পারেন, কেউ চারকোনা দিতে পারেন। আমি এভাবে গোল গোল করে কাবাবটাকে বানিয়ে নিচ্ছি। এইভাবে সবটা বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন যাতে কাবাবটা বানানোর সময় যাতে চারিকলটা ফেটে না যায়, তাহলে কিন্তু সমস্যা হবে। এইভাবে আমি সবকটা কাবাব বানিয়ে নিলাম। এরপরে আমি এই কাবাবগুলো একটা একটা করে ডিমে চোবাবো। ও ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করব। এইভাবে ভালো করে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে কাবাবগুলোকে কোট করব। এইভাবে আমি সব কটা কাবাব ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। দেখতেই পাচ্ছ। এইভাবে আমি সবকটা কাবাব ডিমে চুবিয়ে আপনার ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। দেখো বন্ধুরা, এইভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার চিকেন কাবাব। এই চিকেন কাবাব তোমার যখন ইচ্ছা হবে তোমার তেলে ফ্রাই করে খেতে পারবা। আর এই কাবাবগুলো তোমার যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রোজেন করে রাখতে পারো, যখন ইচ্ছে হবে তখন খেতে পারবে। যেহেতু সামনে রমজান আসছে, তাই রমজানের জন্য স্পেশাল চিকেন কাবাব। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এইভাবে নতুন ভিডিও পাওয়ার জন্য।